তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। তোমার আল্লাহ তোমাকে কি দিয়েছে? ছেড়ে দিয়েছেন। তোমার প্রতি তোমার আল্লাহ গুসা করেছেন, তোমার প্রতি তোমার আল্লাহ রাগান্বিত হয়েছে, তোমাকে আল্লাহ ছেড়ে দিয়েছে। তখন তাদের এই কথা খণ্ডন করার জন্য, তাদের এই কথা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আল্লাহ বলেন, আল্লাহ তারা এই সূরা নাযিল করলেন। সূরা শুরুতে বলতেছেন দিনের আলোর শপথ, দিনের আলোর শপথ, অর্থাৎ দিনের শপথ করে বলতেছে, দিনের শপথ করে দিনের আলোর শপথ। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল লাইলি, রাতের শপথ, ইদা সাজা, যখন তা অন্ধকার হতে থাকে, যখন অন্তরে আচ্ছাদিত হতে থাকে, তখন আল্লাহ তাআলা দুটো কসম করে বলেন, ও নবী আমার, রাত পুরা দিনের শপথ করে আল্লাহ নবী বলতেছেন, এবং পুরা রাতের শপথ করে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ও দুহা, হে নবী, দিনের আলোর শপথ, ওয়াল লাইলি, রাতের আলোর শপথ, ওমা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওমা ক্বালা, আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে দেয়নি। সুবহানাল্লাহ, আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে দেয় নাই। কাফেররা বলতেছে, নবী, তোমাকে তোমার আল্লাহ ছেড়ে দিয়েছেন, তোমাকে তোমার আল্লাহ বিদায় করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ও মা মা ওয়াদ্দাআকা রাব্বুকা, হে আমার নবী, আমি আল্লাহ, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয়নি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন মা ওমা ক্বালা, আপনার প্রতিপালক আপনার প্রতি অসন্তুষ্টি হন নাই, আপনার প্রতিপালক আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার প্রতিপালক আপনার উপর অসন্তুষ্টি হন নাই। কেন কেন? কাফেররা আপনাকে যতই বলুক না কেন, কাফেররা আপনাকে যতই বলুক না কেন, আপনাকে যে ঠাট্টা করুক না কেন, মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার প্রতি তোমার আল্লাহ গুসা করেছে। তারা বলতে থাকো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য এই দুনিয়া থেকে উত্তম হলো আখিরাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও আমার নবী, এই দুনিয়ার মায়া দেখে আপনার দরকার নাই, কাফেররা কি বলতেছে তা দেখার আপনার সময় নাই, আপনার জন্য এই দুনিয়া থেকে ওই আখিরাত উত্তম। সুবহানাল্লাহ। মানে আমি আখিরাতের মধ্যে আপনাকে এমন কিছু দান করব, আমি আল্লাহ আপনাকে জান্নাতের সন্তান বানিয়ে দিব, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি দান করব, ওই আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতঃপর শীঘ্রই আমি আপনাকে এমন কিছু দান করব, ও নবী, আমি আপনাকে শীঘ্রই এমন কিছু দান করব, রব্বুকা ফাতারদা, আপনি আপনার প্রতিপালকের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দান করবে যে কাফেররা বলতেছে তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছেন, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন। না না, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়ে দেন নাই, এই দুনিয়া থেকে ওই আখিরাত উত্তম। নবী আমার, আমি আপনাকে এমন কিছু দিব যে যাওয়ার কারণে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এরপর আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে তো নবুয়ত দান করেছি, ও নবী, আমি আপনাকে অনেক নিয়ামত দান করেছি, দান করার পরে কি আমি আল্লাহ আপনাকে ভুলে যাব? নবী, আপনি পিছনের দিকে স্মরণ করুন, আলাম নাজিদকা ইয়াতীমান ফাআওয়া, যিনি কি আপনাকে পান নাই এতিম অবস্থা, অর্থাৎ আপনি জন্মগ্রহণ করার আগেই আপনার বাবা মারা গেছেন, আপনার এতিম অবস্থা ছিলেন, আপনার দাদা ছিল না, আপনার দাদা মারা গেছে, এরপরে আপনি জন্মগ্রহণ করার পরে আপনার দাদা ছিল না, আপনার মাও মারা গেছে, এই যে এতিম অবস্থা আমি আপনাকে পেয়েছি, ওই এতিম থেকে কি আমি আপনাকে আশ্রয় দিই নাই? নবী আমার, আপনি তো এতিম ছিলেন, আমি আল্লাহ তো আপনাকে আশ্রয় দিয়েছি, যখন আপনার কেউ ছিল না আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। এখন যে আল্লাহ আমি আপনাকে আশ্রয় দিয়েছি, ওই আল্লাহ কি আমি আপনাকে ভুলে গেছি? না না, কখনো না। আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনাকে বলে দেই নাই। কাফেররা যত বলুক না কেন, কাফেররা যত বলুক না কেন, মুহাম্মদের প্রভু মুহাম্মদকে ছেড়েছে। না না, ও নবী, আমি তো আপনাকে এতিম অবস্থায় থেকে, এতিম থেকে নিয়ে আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ বলেন ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তাআলা এরপরে বলেন ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথহারা অবস্থা পাই নাই? অর্থাৎ আপনি
পথ চিনেন নাই, আমি আল্লাহ আপনাকে পথ চিনিয়েছি। আপনি পথ চিনতেন না, আপনি যখন দুনিয়ার মধ্যে আসছেন তাহলে আপনি কি পথ চিনতেন না, কোন রাস্তার মধ্যে যাবেন, কোন দিক দিয়ে যাবেন, এই রাস্তা আপনি চিনতেন না। আমি আপনাকে একটা শরীয়ত দিয়েছি, ইসলাম দিয়েছি, এই ইসলামের শরীয়ত অনুযায়ী আপনি পথ প্রদর্শন করুন, এই পথে চলুন। আমি আপনাকে এই পথটা দেখিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি কি আপনাকে পাই নাই অভাবগ্রস্ত অবস্থা, নিষ্ঠুর অবস্থা, অর্থাৎ আপনাকে দারিদ্র অবস্থা পাই নাই? তিনি কি তোমাকে দারিদ্র অবস্থা পাই নাই? অর্থাৎ আমার আর আপনার নবীকে আল্লাহ তাআলা দারিদ্র অবস্থা পেয়ে আল্লাহ তাআলা তাকে অভাবমুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ নবী বলেন, ও আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী, আলাম ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব আপনি এতিমদের ব্যাপারে কঠোর হবেন না, এতিমদের উপর রাগ হবেন না, এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদের উপর কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মিসকিন যদি আপনার বাড়িতে আসে আপনি তাকে ধমক দিয়ে তাড়াই দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, অতঃপর আপনি আপনার প্রতিপালকের নিয়ামতের বর্ণনা করতে থাকুন। তা আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনার কাফেররা বলতেছে যে আমি পুনরায় ওহী নাযিল না করার কারণে কাফেররা আপনাকে বলতেছে যে মুহাম্মদ তোমার প্রভু তোমাকে ছেড়ে দিছে। না না, আমি আল্লাহ আপনাকে ছেড়ে নাই, যদি আমি ছেড়ে দিতাম তাহলে আগের থেকে আমি ছেড়ে দিতাম। আমি তো আপনাকে এতিম অবস্থা পেয়েছি, এতিম থেকে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আমি তো আল্লাহ আপনাকে অভাবগ্রস্ত অবস্থা পেয়েছি, অভাবগ্রস্ত অবস্থা থেকে আমি আল্লাহকে অভাবমুক্ত করেছি আপনাকে। এরপরে আমি আপনাকে পথ হারা অবস্থা পেয়েছি, আমি তো আল্লাহ আপনাকে পথ দেখাইছি। আমি তো আল্লাহ আপনাকে এতিম অবস্থা পেয়ে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। যেই আল্লাহ আপনাকে এতিম পেয়েছি, যে আল্লাহ আপনাকে পথ অবস্থা পেয়েছে, যে আল্লাহ আপনাকে পথ দেখিয়েছে, যে আল্লাহ আপনাকে অভাবমুক্ত করেছেন, যে আল্লাহ আশ্রয় দিয়েছে, আল্লাহ আপনাকে কিভাবে ছাড়তে পারেন? আল্লাহ ছাড়েন নাই, আল্লাহ আপনাকে ছাড়েন নাই। কেন? আল্লাহ